গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 9:23। ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ, অনেক কাজ সেরে নিয়েছি। সেরে নিয়ে তারপরে এই একটুখানি ফাঁকা হয়ে তারপরে ক্যামেরাটা হাতে নিলাম। আজকে বুধবার, কর্তামশাইয়ের ছুটি। ও চলে গেছে ওর নিজের কাজ সেরে, ঠাকুরের বাসন মাজা এগুলো করে চলে গেছে ও বাজারে। আর আমিও কিন্তু আমার কাজ সেরে নিয়েছি। ঘুম থেকে উঠে বাসি বিছানা তোলা, বাসি ঘর ঝাড় দেওয়া, তারপরে ব্রাশ করা, ভাত বসানো, ভাত গড় পর্যন্ত দিয়ে দিয়েছি। দেখাই তোমাদের, এই দেখো ভাত গড় দিয়ে দিয়েছি। ডাল করব, তার জন্য ডাল সিটি দিয়েছি, দুখানা সিটি দিয়ে রেখে দিয়েছি। আর আজকে কি হয়েছে জানি না, ডাল একদম প্রেশার কুকার থেকে ভরে পুরো গ্যাস ওভেনের মধ্যে ছড়িয়ে গিয়েছিল। সেটাকে মুছেছি। মুছে নিয়ে ভালো করে মুছে নিয়ে এইটার মধ্যে বসাই তো ডালটা, এই যে ঝিকটা, এই ঝিকটাকে মেজে এই যে এইখানটায় রেখেছি, এখন বসিয়ে দেবো। ঠিক আছে, একবার পড়েছে এর মধ্যে, যদি আবার আমি করি না তাহলে সেটা পুড়ে এই এর মধ্যে ঝিকের মধ্যে লেগে যাবে। তো সেই কারণের জন্য মেজে নিয়েছি। আর ওভেনটা আমি মুছে নিয়েছি ভালো করে। ঠিক আছে, ওদিকে ভাতটা গড় হয়ে গেল। আমার শেরু বাবার জন্য ভাত সকালে, কর্তামশাই তো ছুটির দিনে ভাত খায় না। আর ডাল করব কি দিয়ে? করম চা দিয়ে। এত সুস্বাদু খেতে হয়, যতদিন করম চার মরশুম আছে করম চা দিয়ে ডাল খেয়ে নিই। আর আজকে দেখো এই বড় বাটিতেও কিছু করম চা রেখেছি। তাহলে কি হবে? এটা দিয়ে হবে চাটনি, আর এটা দিয়ে হবে ডাল। আমার নখের থেকে এখনও ভোটের কালি যায়নি, দেখেছো? এই যে ভোটের কালি এখনও যায়নি। তো এই দুই পদ আপাতত হবে। আচ্ছা, সকালবেলা আমি কি দিয়ে খাবো? সকালবেলা খাবো হচ্ছে আলু ভাজা দিয়ে, চাকচাক করে আলু ভাজবো, তাই দিয়ে খেয়ে নেবো। কর্তামশাই গেছে বাজারে, মাছ আনলে পরে তারপরে গিয়ে মাছের ঝোল রান্না করব। আর যেহেতু চাটনি করব, তাই ভাবছি একটুখানি পাঁপড় ভাজা করব। ঠিক আছে, তো ডিপ ফ্রিজ একেবারেই ফাঁকা, মানে মাছ শেষ করে দিয়েছি। শেরু বাবার জন্য মাংস গতকালকে সিদ্ধ করেছি, সিদ্ধ করে দিয়ে শেষ। আবার আজকে বাজার গেছে, আবার বললো একদিনের মাছ আনবো, মানে একদিনের মতন মাছ আনবো। কারণ আমি একদিন রান্না করলে আবার মাছ খেতে খেতে 3-4 দিন পরে আমি রান্না করি, কারণ উপর থেকে দেয়, তার জন্য। তাই আমি বললাম না, দুদিনের জন্য আনো, একই রকম আনো, কাটা মাছ আনতে বলেছি, দুদিনের জন্য আনো। বললো আচ্ছা ঠিক আছে। আর শেরু বাবার জন্য মাংস। কেন বললাম যে দুদিনের জন্য মাছ আনার কথা? কারণ আমরা একটুখানি ঘুরতে যাব, তো সেই কারণের জন্য, বাড়ি থাকবো না, তার জন্য বলেছি দুদিনের মাছ আনো। গতকাল রাত্রেবেলা এই নোনতা বিস্কুট, ট্যাবলেট বিস্কুট, এগুলো হচ্ছে ট্যাবলেট বিস্কুট নিয়ে এসছে। এটা ঢালবো, এটার মধ্যে বলছিল ঢালার কথা। বললাম না, এটার মধ্যে তো টোস্ট বিস্কুট রাখি, টোস্ট বিস্কুট ছাড়া আমি অচল। এটার মধ্যে রয়েছে টপ বিস্কুট, আর এটা ঢালার জন্য একটা কৌটা বের করব। আমি যদি এখন না ঢালি, ও এসে কৌটা খোঁজা শুরু করবে, কারণ 2-3 বার বলা হয়ে গেছে। কারণ সকালবেলা চায়ের সঙ্গে এই একটুখানি খাবে, তার জন্য বলা হয়ে গেছে আমাকে। তো চলো একটা কৌটো বের করে নিয়ে এই বিস্কুটটা ঢেলে ফেলি। আগে যখন আমার বাবা বিস্কুট কোম্পানিতে কাজ করতো, আমার বাবা কিন্তু ওষুধের দোকানে কাজ করার আগে বিস্কুটের কোম্পানিতে কাজ করতো, চাকরি বলা যায় না, কাজ করতো। তখন এরকম টিনে টিনে বিস্কুট আনতো, বিস্কুটের কোনো অভাব ছিল না। কত রকমের বিস্কুট, এরকম নোনতা বিস্কুট, নানান রকম শেপের। ঠিক আছে, একবার মনে আছে সিনেমা দেখতে গেছিলাম, তো তখন তো আর এরকম ছিল না, নিয়মকানুন ছিল না যে বাইরে থেকে খাবার নেওয়া যাবে না। তো আমরা এরকম প্যাকেটে প্যাকেটে করে বাড়ির থেকে নোনতা বিস্কুট নিয়ে গেছিলাম। মনে পড়ে, খুব ছোট আমি তখন, খুব ছোট। তো তাও এই জিনিসগুলো মনে আছে। বাড়ির থেকে নোনতা বিস্কুট কাগজে মুড়িয়ে মুড়িয়ে নিয়ে গেছিলাম, আর সিনেমা হলে বসে বসে খেয়েছিলাম সবাই মিলে। তো তারপরে ওই বিস্কুট কোম্পানির মালিক যিনি, উনি মারা গেলেন। তারপরে বাবা ওই ওনাদেরই আন্ডারে, মানে ওনাদের চেনা পরিচিত ওষুধের দোকানে ঢুকলেন। ওই যে ওষুধের দোকানে কাজ করা শুরু করলেন, এখনও পর্যন্ত তাই চলছে। এখন অবশ্য চশমার দোকানে রয়েছে, এখন কি যেন বলে, ওষুধের দোকানে নেই। কারণ এত খাটনি না, পেরে ওঠে না বাবা। আর বাবার উপর পুরো ডিপেন্ডেন্ট ছিল, সম্পূর্ণ ডিপেন্ডেন্ট ছিল। বয়স হয়েছে তো, খাটনিটা নিতে পারছে না। এখন চশমার দোকানে, ওটা এসি দোকান। ঠিক আছে, ভেতরটা এসি লাগানো, তার মধ্যে খাটনিটা অনেকটা কম, হ্যাঁ মায়নাটাও কম। আমরা আছি তো দেখাশোনা করার জন্য, আমি আছি, ছোটো বোন আছে, মেজো বোন আছে, আমরা সবাই মিলে দেখাশোনা করি বাবা মার। ঠিক আছে, তো চলো
এবার বাদবাকি কাজগুলো সেরে ফেলি। আমি গতকাল রাত্রেবেলা আর আজকের জন্য মানে বুধবারের জন্য কন্ট্রোভার্সি ভিডিও রেডি করে রাখতে পারিনি। দেখি একটুখানি করে নিয়ে কাজ করে নিয়ে সকালের খাওয়াটা সেরে নিয়ে সেরুকে খাইয়ে নিয়ে একটা ভিডিও করে তারপরে বাদবাকি কাজ আবার করতে আসবো। চলো 5 মিনিট তোমাদের সাথে কথা বলে নিলাম, এইসব দেখিয়ে দুখিয়ে আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে ডালটা সোমবার দিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভাজা করব। একটু শাক আনতে বললে ভালো ছিল, প্রথমে খাওয়ার পর একটুখানি শাক ফোন করে দিয়ে বলবো, বাজারে ফোন নিয়ে যায় না, যে একটুখানি শাক আনো, একটু শাক ভাজা করবো, মাছের ঝোল, ডাল, চাটনি, পাঁপড়, বা জমে ক্ষীর খাওয়ার একদম। চলো হয়নি, এটা ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। একটু মোটা মোটা করে কেটেছি তো, সেদ্ধ হয়ে যাবে, ব্যাস। ফুটে গেছে ডাল। মানি প্ল্যান্ট গাছটা যাতে উঠতে পারে, তাহলে তার জন্য বর কী করেছে দেখো, এই একটা সুতো বেঁধে দিয়েছে যাতে করে বাইতে পারে গাছটা। জানলা দিতে পারবো কিনা তাই ভাবছি, যদি যখন বড় হবে। ভালো। তো দেখো বন্ধুরা, বাজার নিয়ে চলে এসছে, মানে বাজার নিয়ে চলে এসছে। বাজারটা তোমাদের দেখাই। এই হচ্ছে সেরুবার জন্য মাংস, এই হচ্ছে কাটা মাছ আমি আনতে বলেছিলাম, এটা রেখে দিলাম, আর এইটা আজকে রান্না হবে। যেদিন করম চা কাটি নখগুলো দেখো কালো হয়ে যায় করম চা কুটলেই। তো এই হচ্ছে আজকে রান্না করব মাছ। ঠিক আছে, পরিষ্কার করা হয়ে গেল, ধোয়া হয়ে গেল। এবার ঢাকনাগুলো আটকে তারপরে রেখে আসবো ফ্রিজে। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, তোমার থালার মধ্যে নিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। কর্তামশাইকে জিজ্ঞেস করলাম চা খাওয়া কিনা, বলছে না, ও গরমকালে চা খাওয়া ছেড়ে দিয়েছে, বিকেলবেলাটা খায়। তো বন্ধুরা দেখো, পাঁপড় খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবলাম পাঁপড় কি নেই, তাহলে পাঁপড় খাওয়া হবে না। তা দেখলাম যে না, এই পাঁপড়গুলো রয়েছে, আর সব পাঁপড় শেষ। মাঝে ওই অনুষ্ঠান হয়েছিল না বাড়িতে, অনুষ্ঠান বলতে ওই গেট টুগেদার, আমার ফ্যামিলি আর দিদি বাড়ির লোকজন, তখন এই পাঁপড় ভাজাভাজি হয়েছিল বেশি পরিমাণে, তখন শেষ হয়ে গেছে, মনে নেই। ঝাঁঝরি হাতাটা আর বের করলাম না, এইটা দিয়েই তুলে নিচ্ছি। এই কড়াইটার মধ্যে পাঁপড়টা ভেজে নিয়ে তারপরে চাটনিটা বসাবো। চলো ভেজে নিই। তো দেখো বন্ধুরা, চাটনি হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে এখন মাছ ভাজা বসাবো। এই বাবা রে, মনেই নাই হাতা, এই খুন্তিটা যে ধুয়েছি মনেই নেই। চলো এবার তোমরা ভাবতে পারো হয়তো বা এতগুলো মাছের টুকরো কেন, সকালবেলা তো তোমার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, বলতেই পারো, কারণ হচ্ছে মাছের পিসগুলো খুব ছোট ছোট, তো সেই কারণের জন্য 2 পিস করে, যেটা ছোট সেটা 2 পিস করে নিয়েছি। আর কালকে নিয়ে যাবে সকালবেলা, মানে কালকে আর রান্নাবান্না ঝামেলা রাখবো না, ওর জন্য ডালটা বেশি করে করলাম, আর মাছটাও একটু বেশি করে নিলাম। তো তোমার হচ্ছে কালকে মাছ নিয়ে যাবে, সেই কারণের জন্য মাছটাও রাখলাম, 1 পিস মাছ রেখে দিলাম, ঠিক আছে। চলো, শ্বশুরমশাই মনে হয় ডেকেছে লোহা ভাঙা কড়া ভাঙা আলাকে, তার জন্য ওই যে গাড়িটা ঢুকিয়েছে। আর এই যে, তো বন্ধুরা দেখো, মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। ধনেপাতা দিলাম, তাই গরম মশলা দিলাম না। দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়, কিন্তু আমি দিলাম না, ঠিক আছে। আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করলাম, পেঁয়াজ ছাড়া। রান্নাবান্না আমার কমপ্লিট, অর্ধেক বাসন গুছানো হয়ে গেছে। এত রান্না করেছি, তারপরেও বাসনের সংখ্যা দেখো আমার একদম অল্প। আর ওইদিকে ওই বড়ো গামলাটা আছে, হাতা খুন্তি, আর এই কড়াই, আর এই যে ঢাকনা, আর ওই কটা বাসন,
চলো গুছিয়ে ফেলি। তো দেখো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। ওই জানালার জায়গাটা, ওই যে যে জায়গায় ন্যাকড়া দুটো মেলেছি ওই জায়গাটা ভালো করে মুছে ঘষে মেজে স্কচ ব্রাইট দিয়ে মুছে টুছে তারপরে করলাম আর কি, পরিষ্কার করলাম। ওই সব জায়গায় তো প্রত্যেক দিন হাত যায় না, তার জন্য। আর আজকে নিচের মেঝেটাও স্কচ ব্রাইট দিয়ে পুরো ডোলে ঘষে নিয়ে তারপরে মুছে নিলাম। ফোকাস নিচ্ছে না নাকি? হ্যাঁ এই তো, এবার ঠিক আছে। দেখো পুরো চকচক করছে। চলো বন্ধ করে দিই। সব রান্নাঘরের কাজ কমপ্লিট হলো। ঘোলা হয়ে আছে, ধরো রান্নাঘরের কাজ কমপ্লিট হলো। বাজে কটা বলি, 1:11, আর সব কাজ হয়ে গেল। আর এই যে জাম নিয়ে এসেছিলো কবে যেন, সোমবার। ও আজকে আনছো? সেই জাম শাশুড়ি মা মাখা করে দিয়েছে, এই নিয়ে আসলো নিচে। ভাবছিলাম কি খাই, তো এই তো বন্ধুরা 3:05 বাকি, আর আমার ভাত করা হয়ে গেছে, ভাত গড় দিয়ে দিয়েছি। ভাবছিলাম আগামীকাল এই কাজটা করব, তারপরে ভাবলাম যে না আজকেই করে ফেলি। সেটা হচ্ছে বাথরুম পরিষ্কার করার কাজ। বাথরুমটা আমি আজকেই পরিষ্কার করব, কালকে আর করবো না। কীভাবে ল্যাক করছে, কালকে আর করবো না। কালকের দিনটা ফাঁকা রাখবো। বাজারে গিয়ে আমার অনেক কাজ করার আছে, তার জন্য বললাম না, আইব্রো করা, এগুলো রিস্টক করা। দেখি এটা যদি পারি আজকেই রিস্টক করব, দেখা যাক কী হয় না হয়। তবে আইব্রো করা আরও অনেক কিছু কেনাকাটা করার আছে, তার জন্য যাওয়া লাগবে। কত মাসে গেছে চুল কাটতে, জামাকাপড় ভিজিয়ে চুল কাটতে গেছে, এসে জামাকাপড় কাচাকাচি করবে, তারপরে গিয়ে স্নান, তারপরে গিয়ে সব কিছু। আর তার মধ্যে আমি ইয়ে করে নিই, কী যেন বলে, বাথরুমটা পরিষ্কার করে নিই। মলিনাদি ঘর মুছতে এসছে, ওপরে সব কাজ করা কমপ্লিট, নিচে শুধু ঘরটা মুছলেই হয়ে যায়। নিচে ঘর মুছে বেরিয়ে যাক, তারপরে আমি বাথরুমে ঢুকবো না। তবে এইটারে ঘরে একা রেখে আমি ইয়েতে যাবো না, কী যেন বলে, বাথরুমে ঢুকবো না। এই দরজা খুলে গেট খুলে বেরোয় যায় এখন, এত চালাক হয়েছে। এই ওপরে ওঠ, ওঠো ওঠো, চল জলদি ওঠো। কি ওঠা ভুলে গেছো খাটে? নকশা, হ্যাঁ খালি বাইরে যায়, একটু ফাঁক ফোকর পাইলেই হয়েছে, সরু মুখটা ঢুকাই দেবে, ঢুকাই দিয়ে গেট ফাঁকা করবে, চলে যাবে। এমন পথ। হ্যাঁ 3:45 বাজে, আর আমি স্নান করে এলাম। এখন ঠাকুর পুজো দেবো। ভাত তো করে রেখেই গেছিলাম। যখন বাথরুমে ঢুকছি তখন দেখছি মেঘলা মেঘলা হালকা। স্নান করে বেরোতে বেরোতে, বাথরুম পরিষ্কার করে বেরোতে বেরোতে বৃষ্টি নেমে গেছে। আর দেখে মনে হচ্ছে পুরো সন্ধে 6:30 বাজে। ফোনের আলোতে তোমরা বুঝতে পারবো না, ভালোই বৃষ্টি হচ্ছে। ঘরে বসে যাও, ইনি তো জোরে বৃষ্টির আওয়াজেও ভয় পায়। কর্তামশাইয়ের এখনও স্নান হয়নি, ও বালতিগুলো পরিষ্কার করছে। আমি বাথরুম টাথরুম পরিষ্কার করে বেরোলাম। একসাথে সব করতে পারি না, হয় না। তাও তো আজকে এই তো 3:45 বাজে, দেখেছো? একদিন দোকানে না যেতে হলে কত কাজ জমে যায়। এমনিতেও এই কাজগুলি আমিই করি। ঘুম পাচ্ছে তো, ফোনে স্ক্রিনের ওপর দিয়ে পিঁপড়ে যাচ্ছে, আমি ভাবলাম আমার গলায়। চলো পুজোটা দিয়ে নিই। দেখো বন্ধুরা, বাইরে হচ্ছে বৃষ্টি, আর এই যে আমরা খেতে বসে পড়লাম। বাজে মাত্র 4:10। হ্যাঁ বিকাল, দুপুরে খাওয়া, বিকালে খাচ্ছে। তো এই তরকারিটা দেখো, এইটা হচ্ছে ননদের বাড়ির থেকে দিয়েছে। কান খুলে শুনে রাখো সবাই, এই নিরামিষ তরকারিটা ননদের বাড়ির থেকে গতকালকে দিয়েছে, ঠিক আছে? এই হচ্ছে আমার করমচা চাটনি, এই হচ্ছে করমচা দিয়ে ডাল, এই হচ্ছে শাশুড়িমা দিয়েছে উচ্ছে ভাজা, উচ্ছে বেগুন ভাজা, না উচ্ছে কুমড়ো ভাজা, না আলু ভাজা, বুঝতে পারছি না, আলু আলু উচ্ছে আলু ভাজা, সাথে লেবু, আর এই আমার মাছের ঝোল। আর এই যে পাঁপড় আগের থেকেই বেরো নিল, চাটনি খাওয়ার আগেই। ঠিক আছে, চলো খেয়ে নিই। অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম। চুড়িদার পরা রয়েছি, দেখতে পাচ্ছ। গেছিলাম হচ্ছে একটুখানি বাজারে। এই যে
এই চেনটার এত ডিমান্ড, এই চেনটা আনতে গেছিলাম, আরও অনেক কিছু নিয়ে এসেছি, চমক রয়েছে। এখন বাজে কটা তোমাদেরকে বলছি, 8:54, 9টা বাজতে যায় আমি চা বসিয়েছি, বাড়ি এসছি 8:10 নাগাদ। আমি বসলাম দোকানে, কর্তামশাই গেল হচ্ছে তোমার আরে একটুখানি জরুরি কাজ করতে গেছিলো, তো ও চলে আসলো, তারপরে আমি বাড়ি আসলাম। বাড়ি এসে শেরুকে খাওয়ালাম, শেরুকে খাইয়ে নিয়ে এই যে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর এক সাইডে হচ্ছে চা। ঠিক আছে, আমি কর্তামশাইকে বলেছি চা করে ডাকবো, চলে আসবা বাড়িতে। বললো আচ্ছা ঠিক আছে। তো 9টা তো বাজে, ফোন করব, বলবো বন্ধ করে পুরোপুরি চলে আসো, ঠিক আছে। তো চাটা হচ্ছে হোক। আর গয়না নিয়ে এসছি, গয়নার লাইভ করার ইচ্ছে আছে। 9টা তো বাজে, কোন কালে গয়নার লাইভ করবো আমি জানি না। আর গয়নার লাইভ এইভাবে করা যায় না, সাজুগুজু না করে করা যায় না। দেখি কি করি না করি, এখন মাথায় কাজ করছে না কিছু, তাই ভাবলাম ওই অনেকক্ষণ ক্যামেরাটা অন করি না, একটুখানি ক্যামেরাটা অন করে তোমাদের সামনে মুখখানা বদনখানা দেখাই। চলো, একটুখানি ঘুমিয়েছিলাম, দুপুরবেলা ভিডিও করতে বসেছি, এত ঘুম পেয়েছে, খাওয়া দাওয়া করে বড় শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, ভাত ঘর দিয়ে আসলাম। আর এই যে এই নীল শাড়িটা পরে নিলাম, এটা হচ্ছে ডিপ ব্লু, আর এর সঙ্গে এই হোয়াইট কালারের ব্লাউজটা, কম্বিনেশনটা বেশ ভালোই যাচ্ছে, পরে নিয়েছি। আজকেই নিয়ে আসলাম একটা সীতাহার, তো সেই সীতাহারটা পরলাম, এই যে। আর এই কানের দুলটা পরলাম, কানবালাটা। ঠিক আছে, চলো লাইভে আসি। কোনোরকম কোনো মেকআপ করিনি, জাস্ট কাজল, আইলাইনার, লিপস্টিক, ব্যাস, আর কিছু না। তো বন্ধুরা আগামীকালকের জন্য বাজে এখন 12টা বাজে, আগামীকালকের জন্য কন্ট্রোভার্সি ভিডিওটা রেডি করে রাখলাম। আজকে তো একটাই দিতে পেরেছি, কালকের জন্য রেডি করে রাখলাম। কালকে সকাল সকাল চলে যাবে, সকাল বলতে বেলা 11টার সময় যাবে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে রেখে এসে 11টা 15তে ঘরে এসেছি। 11টা 15 থেকে 10টা 20 নাগাদ মনে হয় লাইভটা শেষ করলাম। শেষ করে নিয়ে তারপরে সাথে সাথে বুকিং টুকিং নিয়ে তারপরে চলে গেলাম হচ্ছে তোমার রান্নাঘরে কাজ সেরে খাওয়া দাওয়া করে চাল ঠাল ভিজিয়ে বাসন কুসন মেজে এসে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করলাম। এর মাঝে গেছিলাম গয়নার দোকানে, গয়না এনে গয়নার লাইভ করেছি। তো এই যে পরনের চেনটা, এই চেনটা অনেকে চাচ্ছিলে, এই ব্লগ ভিডিও যদি দেখে থাকো কেউ, আমার কালকে লাইভ যদি না দেখে থাকো, এই চেনটা যারা চাচ্ছিলে এই চেনটা রিস্টক করেছি, যদি লাগে আমার লাইভটা দেখে নিও। ওয়েলকাম টু সুতপাস ওয়ার্ল্ড চ্যানেলে লাইভটা দেখে নিও, লাস্ট লাইভ সেখানটায় দেখিয়েছি, ঠিক আছে। তো চলো এই ভিডিওটা, আজকের এই ভিডিওটা কতটুকু কি বড় হয়েছে না ছোট হয়েছে জানি না, তবে যতটুকুই হয়েছে এইটুকুই রাখলাম। এখন ঘুমের জন্য চোখ ঢুলুঢুলু করছে, দুপুরবেলা ঘুমিয়েছিলাম জানো তো, ভিডিও করবো বলে বসেছিলাম, তা আমি বললাম কি তুমি লাইটটা বন্ধ করে শোও, তা ও ভেবেছে আমি ভিডিও করব, তা ও শুয়ে পড়েছে। এবার আমারও আর চোখ টেনে খুলে রাখতে পারছি না, আমিও শুয়ে পড়ে ওই লাইট জ্বালানো অবস্থাতেই ঘুমিয়ে পড়েছি। 6:30টার সময় উঠলাম, ও চলে গেল দোকানে, আমি উঠে সন্ধে পুজো দিয়ে শেরুকে ওপরে রেখে গেলাম। সেই বৃষ্টি হচ্ছিলো, ছাতা মাথায় দিয়ে গেলাম, আসার সময় বৃষ্টিটা কমে গেছিলো। তারপরে বাড়ি আসলাম তোমার 8টার সময় আমি এসে ইয়েতে ঢুকেছি। এটা মনে হয় বলেছি তোমাদের, জানি না বলেছি কি না, তো মনে পড়ছে না সঠিক। তারপরে বাড়ি আসলাম 8:30টার সময়, 8:30টায় এসে শেরুকে খাইয়ে আর সন্ধে পুজো দেওয়ার সময় ও যখন বেরোলো 6:30টার সময়, তখনই পাম্পটা চালিয়ে দিয়ে গেছিলো, তখনই ভর্তি হয়ে গেছিলো পাম্পটা। তারপরে শেরুকে খাইয়ে নিয়ে তারপরে করলাম হচ্ছে লাইভ, তারপরে কথাটুকু আগেই বলে দিয়েছি, ঠিক আছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দিনগুলি আর কাটছে না, বললাম না ঘুরতে যাব, দিনগুলো কাটছে না, আর কয়েকটা দিন মাত্র, তারপর তোমাদেরকে বলবো। চলো টাটা।